সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 26 রজব দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করানোর জন্য জিবরাইল এবং মিকাইলকে আল্লাহ তাআলা হুকুম করলেন, রে জিবরাইল এবং মিকাইল যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলো আমি আল্লাহ তাআলা তাকে আজকে মেরাজ করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এবং মিকাইল এসে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, ঘুমিয়ে আছে। জিবরাইল আমিন মাথার কাছে হাত দিয়ে রাসূলের চুল মুবারকগুলোকে হালকা করে মেসেজ করতেছে। মিকাইল রাসূলের পায়ের কাছে গিয়ে হাত দিয়ে মেসেজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। চক্ষু খুলে দেখেন দুইজন মানুষের মতো দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন। নবী লাফ দিয়ে উঠে গেলেন, উঠে বলেন মানান্তা, তোমরা কারা? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাহজান ওয়া লা তাখাফ, আপনি ভয় পেয়েন না, চিন্তা করিয়েন না। আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি হলাম জিবরাইল, আপনার পায়ের কাছে সে হচ্ছে মিকাইল। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যার অন্তরের ভিতরে যাররা পরিমাণও কিবির অহংকার থাকবে। যদি কোনো মানুষের অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে তাহলে ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنة كما تأكل النار الحطب أو كما قال عليه
بلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাল ইয়াউম সালিহ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাল ইয়াউম সালিহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুমার দিনে আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ঝাড়ে তার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করতেছি যেন আল্লাহ তাআলা আমাদের পিতামাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাহারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরটাকে চিরসুখের জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলেন আমিন আমিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যাবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের চাইতে উত্তম চরিত্র উত্তম আখলাক আর কাহারও হয়নি এবং হবেও না। উনি সবচাইতে বেশি চরিত্রবান ছিলেন, উনি সবচাইতে লাজুক ছিলেন, উনি সবচাইতে আল্লাহ ভীরু ছিলেন, সবচাইতে বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, ইসলামের জন্য কষ্ট করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন।
যুদ্ধের ময়দানে তার দান শহীদ হয়ে গিয়েছে, সারাটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা কত ভাগ্যবান, কত সৌভাগ্য। তো তার আদর্শটাকে যখন আমরা আমাদের আদর্শ আমাদের জীবনের ভিতরে ফিট করব, তাহলে আমরা সেই নবীর উম্মত হিসাবে আমরাও আল্লাহ তাআলার কাছে তেমন কি দামি হয়ে যাব। তাহলে আমাদের জীবনটাকে যদি সুন্দর করতে চাই, তাহলে অনুগত্য করতে হবে কার? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে জানিয়ে দিতেছেন, ওগো নবী, মানে হে নবী, আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতের মধ্যে কেউ যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাই, আমি আল্লাহকে রাজি এবং খুশি করতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে সে যেন আপনি রসুলের অনুগত্য করে, আপনি রসুলের অনুসরণ এবং অনুকরণ করে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে ওই উম্মত, ওই বান্দা আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে আপনি রসুলের যাতে অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার কাছে মুহাব্বতের একজন হয়ে যাবে। আর যখন আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে, তাকে আমি সর্বপ্রথম যে পুরস্কার দেব, সর্বপ্রথম যে তাকে পুরস্কারটা দিব, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হলে রসুলের অনুসরণ করা লাগবে। আর যখন আমরা রসুলের অনুসরণ করব, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আর আল্লাহ তাআলার ভালোবাসা পেলে কি হবে? বলে যে 1 নম্বর পুরস্কার, গত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন গফুর মানে ক্ষমাশীল এবং পরম দয়ালু। গফুর শব্দের অর্থ হচ্ছে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। রহিম দ্বারা বোঝানো হয়েছে শুধু তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ক্ষান্ত নয়, তার জীবনে যত গুনাহ হয়েছিল ওই গুনাহ পরিমাণ তার আমলনামায় নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। শুধু গুনাহ মাফ করে আল্লাহ ক্ষান্ত নয়, গুনাহ তো মাফ করে করে তার সাথে কি করে দেয়? ওই গুনাহগুলোকে যে পরিমাণ গুনাহ মাফ করছে ওই পরিমাণ সওয়াবও কি আমলনামা দিয়ে দেয়। তাহলে সেই নবীর অনুসরণ করা লাগবে কি না? অবশ্যই লাগবে। তো রসুলের আদর্শ কি ছিল? রসুলের চরিত্রটা কেমন ছিল? উনি লাজুক ছিলেন, উনি সবচাইতে বেশি লজ্জা বোধ করতেন, শরম পাইতেন। উনি কাউকে, ওনার অন্তরে কারো প্রতি কি ছিল না? হিংসা বিদ্বেষ এগুলো রসুলের ছিল না। সর্বক্ষণ মানুষের কল্যাণ কামনা করেছেন। গত জুমায় বলেছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে কাফেরের আঘাতে দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, সারাটা চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাফেরদের জন্য বদদোয়া করে নাই, তাদের জন্য অভিশাপ দেয় নাই। কিন্তু যদি অভিশাপ দিত তাহলে আল্লাহ তাআলা ওই সমস্ত কাফের সম্প্রদায়কে মাটির সাথে ধূলিসাৎ করে দিত। কিন্তু রসুলের অন্তরে তাদের প্রতি কোনো কি ছিল না? ক্ষোভ ছিল না।
তাদেরকে মাফ করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এবং তারপরে আরো কি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, হায় আল্লাহ আপনি আমার সেই এই কাফের সম্প্রদায়কে হেদায়েত দিয়ে দেন, সঠিক রাস্তায় তাদেরকে পরিচালনা করুন। তাহলে সেই নবীর আখলাক এমন ছিল, লাজুক ছিলেন। লজ্জা শরম এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা হচ্ছে একটা ঈমান, আর এই ঈমানদার ব্যক্তি একমাত্র জান্নাতে যাবে। লজ্জা হচ্ছে ঈমান, আর ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে। তারপর রাসূল বলেন ওয়াল বাযাউ খাফাউ, আর বাযাউ খাফাউ ওয়াল খাফাউ ফিন্নার, এবং লজ্জাহীন সেটা হচ্ছে অত্যাচারী, আর অত্যাচারী একমাত্র জাহান্নামে চলে যাবে। তাহলে লজ্জাহীন, যার লজ্জা নাই, সে যাহা ইচ্ছা তাই করিতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। কোনো একটা মানুষের লজ্জা না থাকলে সে তার মনে যা চায় সে তাই করতে পারে, আর কিন্তু যার লজ্জা আছে, যার শরম আছে, সে মনে যা চায় তা করতে পারে না। এই জন্য বলছে লজ্জাটা হচ্ছে একটা ঈমান, আর এই ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যার অন্তরের ভিতরে যাররা পরিমাণও কিবির অহংকার থাকবে। যদি কোনো মানুষের অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে তাহলে ওই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসাটা হচ্ছে এমন একটা বস্তু, হিংসা হচ্ছে এমন একটা আগুন, হিংসা এমন একটা আগুন, এই হিংসাটা যেরকমভাবে আগুন শুকনা কাঠকে জ্বালাইয়া পুড়াইয়া একেবারে নিঃশ্বাস করে দেয়, ধ্বংস করে দেয়, সব কিছু শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসাটা হচ্ছে এমন একটা আগুন যে আগুনটা তোমার নেক আমলকে পুরো সারকার করে দেয়। এই সমস্ত আদর্শগুলো রাসূলের ছিল অন্তরে। কোনোদিন কি ছিল না? ঘৃণা ছিল না, হিংসা ছিল না, অহংকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন একটু মাথাটা ঝুঁকে হাঁটতেন। কেন? বুক ফুলিয়ে হাঁটতেন না। কি কারণে? যদি অহংকার চলে আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন? মাথাটা একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। এই রাসূলের আদর্শগুলো আমরা মানা দরকার। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শগুলো কোথায় পেয়েছে? রাসূল বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমাকে শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। আর তোমরাই বলো যে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, তাহলে কি আমার শিক্ষাটা সবচাইতে বেশি উত্তম নয়? আদ্দামানি রব্বি ফাহসানা তাদিমি, আমাকে আল্লাহ তাআলা আদব শিক্ষা দিয়েছে, অতএব আমার আদব, আমার চরিত্র কি তোমাদের সবার চাইতে উত্তম নয়? অবশ্যই। যে আল্লাহ তাআলা রসুলকে শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে আদব শিক্ষা দিয়েছেন, তার আদর্শটা, তার আদব, তার ইলম সবচাইতে কি উত্তম। রসুলকে আল্লাহ তাআলা কয়েকটি মাধ্যমে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এক নম্বর, মাঝে মধ্যে ঘন্টির আওয়াজ হতো, ঘন্টির আওয়াজের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাতেন। কখনো কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে, কোনো একটা বিষয় জানতে চাইলে অটোমেটিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের ভিতরে আল্লাহ তা ঢেলে দিতেন। কখনো কখনো গায়বী আওয়াজের মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিতেন। কখনো কখনো স্বপ্নযোগে
স্বপ্নে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা কিছু শিক্ষা দিয়ে দিতেন। আর রসুল কোনো কথা যদি স্বপ্ন যোগে বলে যে এটা আমি স্বপ্নে দেখেছি, আমাদের বিশ্বাস করাটা ফরজ, আমল করাটা কি ফরজ হলে ফরজ, সুন্নত হলে সুন্নত, আর কি ওয়াজিব হলে ওয়াজিব, রসুল যেটা বলে তাহলে এটা বিশ্বাস করতে হবে। তারপরে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে জিবরাইল আমিনের মারফতে একেবারে স্বয়ং জিবরাইল আমিন আসিয়া রসুলকে শিক্ষা দিয়ে গেছেন। আর পঞ্চম 6 নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সশরীরে আরশ আযমে নিয়ে মেরাজ করাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি শিক্ষা দিলেন। 26 রজব দিবাগত রাত্রিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফু উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বললেন যে ফুফুজান, আমার কাছে আজকে ভালো লাগতেছে না, কেমন জানি লাগতেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন আগে মারা গেছে, মেয়েগুলো যারা ছিল সবাইকে বিয়ে দিয়েছে, এখন বাড়িতে একা। রসুল গিয়ে তার ফুফুজানকে গিয়ে বলল যে ফুফুজান, আমার কাছে ভালো লাগতেছে না, আপনার ঘরে একটু থাকতাম, আজকে রাতটা কাটাতাম, ঘুম যাইতাম। তখন বলছে ঠিক আছে তুমি ঘরে থাকো। শত্রু দুশ্মনের তো রসুলের অভাব ছিল না তখন, কারণ রসুল যখন হকের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, কাফের সম্প্রদায় সবগুলো রসুলের কি শত্রু হয়ে গেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ঘরের ভিতরে ঘুমালেন। 26 রজব দিবাগত রাত্রি তথা 27 রজব ওই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে মেরাজ করানোর সিদ্ধান্ত নিয়ে জিবরাইল এবং মিকাইলকে রসুলের কাছে পাঠালেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোয়া অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি করেছেন, বর্ণনা করেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। 26 রজব দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করানোর জন্য জিবরাইল এবং মিকাইলকে আল্লাহ তাআলা হুকুম করলেন, রে জিবরাইল এবং মিকাইল যাও, তুমি আমার বন্ধুর কাছে যাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলো আমি আল্লাহ তাআলা তাকে আজকে মেরাজ করাবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল এবং মিকাইল এসে দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, ঘুমিয়ে আছে। জিবরাইল আমিন মাথার কাছে হাত দিয়ে রসুলের চুল মুবারকগুলোকে হালকা করে মেসেজ করতেছে। মিকাইল রসুলের পায়ের কাছে গিয়ে হাত দিয়ে মেসেজ করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হঠাৎ করে ঘুম ভেঙে গেল, চক্ষু খুলে দেখেন দুইজন মানুষের মতো দেখা যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে গেলেন, নবী লাফ দিয়ে উঠে গেলেন, উঠে বলেন মানান্তা, তোমরা কারা? জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাহজান ওয়া লা তাখাফ, আপনি ভয় পেয়েন না, চিন্তা করিয়েন না। আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আমি হলাম জিবরাইল, আপনার পায়ের কাছে সে হচ্ছে মিকাইল। জিবরাইলকে রাসূল বললেন, এ জিবরাইল তুমি কেন আসছো আজকে হঠাৎ করে এত রাত্রিতে কেন আসছো? জিবরাইল তখন পূর্ণ ঘটনা বলে দিলেন, ওগো নবী, আজকে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মেরাজ করানোর জন্য হুকুম দিয়েছেন। বলে যে মেরাজ করাবে, আপনাকে ভ্রমণ করাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোথায় আমাকে মেরাজ করাবে? জিবরাইল বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এখান থেকে আপনাকে বাইতুল মুকাদ্দাস তথা আকসা সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। ওইখানে সমস্ত নবী রাসূলের সাথে আপনার দেখা হবে। সকল নবী রাসূলকে পিছনে দাঁড় করাইয়া আপনি নবী রাসূলদের ইমাম হইয়া ওইখানে সমস্ত নবীদের ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়ানো হবে। তারপরে আপনাকে অনেক কিছু দেখানো হবে। মদিনায় নিয়ে যাবে, ইয়াসরিব ছিল আগে মদিনার নাম, সেখানে নিয়ে যাওয়া হবে এবং ঈসা আলাইহিস সালামের জন্মস্থান সেখানে নিয়ে যাওয়া হবে, তুর পাহাড়ে নিয়ে যাওয়া হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
জিব্রাইলকে বলে দিলেন, এই সবগুলো দেখানোর পর তারপরে তুমি আসমানের দিকে তুমি নিয়ে আসবা। তখন জিব্রাইল আমিন কি করলেন, রসুলকে ঘর থেকে বাইর করলেন। বাইর করার পরে কাবা ঘরের এরকম পাশে নিয়ে রসুলকে হাতে নিয়ে কাবার ভিতরে নিয়ে শোয়ালেন। ওখানে বক্ষ সাপ সিনা সাপ করলেন, অফের হাটসারি করলেন। করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের ভিতরে উঠাইয়া মদিনা এবং মুসা আলাইহিস সালামের সেই শ্বশুর বাড়ি এবং তুর পাহাড়ের ভিতরে ভ্রমণ করাইয়া ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে ভ্রমণ করাইয়া রসুলকে মসজিদে আকসার ভিতরে নিয়ে গেলেন। সেখানে দেখে অসংখ্য অগণিত নবী রাসূল, সমস্ত সকল নবী রাসূলরা সেখানে উপস্থিত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সেখানে উপস্থিত। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সেখানে উপস্থিত আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন একেবারে সামনে নিয়ে গেলেন। সমস্ত নবীদের সাথে পালাক্রমে দেখা সাক্ষাৎ করাইয়া পরিচয় হলেন। হওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন সমস্ত নবী রাসূলদেরকে পিছনে দাঁড় করাইয়া। এই 2 রাকাত ফজর নয়, এই 2 রাকাত যোহর আসর মাগরিব কোনো ওয়াক্ত নয়, কারণ তখন পর্যন্ত কোনো নামাজ আমাদের জন্য ফরজ করা হয় নাই। তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ পড়তেন, তারা তাহাজ্জুদ নামাজ পড়তেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই 2 রাকাত নামাজ পড়ানো হলো সমস্ত নবী রাসূলদের ইমাম বানানোর জন্য। তারপরে নামাজ পড়ানো শেষ, তারপরে আসমানের দিকে নিয়ে গেলেন। 7তম আসমান উঠানোর পর তারপরে ফেরেশতাদের মজলিস ভ্রমণ করালেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা বড়ি গাছ আছে, সেটা হচ্ছে সীমান্ত। নিচে ফেরেশতা আছে, উপরে ফেরেশতা আছে। উপরে ফেরেশতারা নিচে আসতে পারে না, নিচের ফেরেশতারা উপরে যাইতে পারে না। জিবরাইল আমিন সেখানে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এইখানে হচ্ছে আমার সীমানা, এখান থেকে আমি উপরে আর যাওয়ার হুকুম নাই। এখান থেকে উপরে যাওয়ার আর কি নাই, হুকুম নাই। তারপরে বলে যে রসুল বলল, আমি এখন কীভাবে যাব? বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার ব্যবস্থা করবে। কিভাবে নিল? রফ পাঠিয়ে দিয়েছেন একটা জায়নামাজের মতো। ওইখানকার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। ওই রফ এক টান দিয়ে আরশ আযমে নিয়ে গেলেন। অনেক লম্বা কাহিনী। তারপরে কি করলেন? আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলা হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। আমরা ঘটনা সকলে জানি। তারপরে এই নামাজ নিয়ে আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কি করলেন? জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি হাদিয়া দিয়েছে? বলেছে 50 ওয়াক্ত নামাজ। সে বলল যে আপনার উম্মতরা পারবে না, কারণ দুনিয়াতে আমি নবী হয়ে এসেছিলাম, এই মানুষদের নবী ছিলাম, আমি তাদেরকে চালাইছি, আমার একটু অভিজ্ঞতা আছে। আমার উম্মতের জন্য 3 ওয়াক্ত নামাজ ছিল, এটাই তারা পড়ে নাই। 50 ওয়াক্ত নামাজ কীভাবে আদায় করবে? যান কমাইয়া আনেন। 10 বার 9 বার গেলেন, 5 ওয়াক্ত করে কমাইয়া লাস্ট পর্যন্ত 5 ওয়াক্তের ভিতরে আসলেন। মুসা আলাইহিস সালাম বলছেন আবারও যান। রসুল বলেন আমার কাছে লজ্জা লাগে, প্রত্যেকবার গেছি আল্লাহ 5 ওয়াক্ত করে কমাই দিয়েছে, এখন আসেই 5 ওয়াক্ত। এখন গেলে যদি এটি একেবারে নিয়ে নেয় কমাই দেয়, তাহলে তো আমি কোনো হাদিয়ে পেলাম না, আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? তুই যাই হোক, লাস্ট পর্যন্ত শেষে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এবং আল্লাহ তাআলা বলছেন, নবী আমি যেটা বলেছি সেটাই, 50 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছিলাম, সেখান থেকে কমাইয়া 5 ওয়াক্ত। আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজকে সময় মতো আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। তারপরে জান্নাত দেখালেন, জান্নাতের ভিতরে যা আছে নাজ নিয়ামত এগুলো দেখালেন। পরে জাহান্নামের শাস্তিগুলো দেখাইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে পাঠাইলেন। কেন? জান্নাতের নাজ নিয়ামতগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছে, জাহান্নামের শাস্তিগুলো বর্ণনা করেছে। কেন? যাতে মানুষ জাহান্নামের ভয়ে গুনার কাজগুলো ছেড়ে দিয়ে নেকের কাজগুলো করে, আল্লাহর হুকুমগুলো মানে। এই কারণে রসুলকে দিয়ে জাহান্নাম ভ্রমণ করালেন, সেই শাস্তিগুলো দেখাইলেন। দেখানোর পর রসুল আসিয়া একে একে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তারপরে তবে তাবেঈন, এরপরে আইমে মুস্তাহিন ওলি আল্লাহ গৌস কুতুব থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামারা এই কোরআন হাদিস বর্ণনা করে করে শাস্তির কথাগুলো বলতেছে। কি জন্য?
আমাদের শিক্ষা দিতেছে, আমাদেরকে একটু ভয় নেই লাগে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ফানা চাওয়া, গুনার কাজগুলো আমরা ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুমগুলো মেনে যাতে আমরা জান্নাতিবাসী হতে পারি। এই জন্য তো এই মেরাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা করাইছেন, অন্য কোনো নবী রাসূলকে দিয়ে এই মেরাজ করেন নাই। তো এই মেরাজের ঘটনা এই আসতেছে 26শে রজব, দিবাগত রাত্রি 27শে রজব, ওই রাত্রেতে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে দিয়ে মেরাজ করাইছেন আমাদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য, আমাদের এগুলো জানানোর জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং চোখে নিজ চোখে এগুলো দেখে আসলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা পর্যন্ত আল আমিন বলে, সত্যবাদী বলে উপাধি দিয়েছিলেন। সেই নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, অতএব এই কথাগুলো কি না, মিথ্যা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।